নরম পুরো একদম তুলতুলে। বাচ্চারা যা পছন্দ করে না বন্ধুরা, দেখছেন কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ডি হামিদা বেলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তীকালে নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের আমি রেসিপিটা বানাবো আতপ চালের গুঁড়ি দিয়ে আর এই সুজি দিয়ে তেল ছাড়াই আজকে রেসিপি বানাবো। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে অনেক। বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারবেন। কী কী উপকরণ দিয়ে কেমনভাবে আমি এই রেসিপিটা বানাই আপনারা দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি এই বাটির 1.5 বাটি আতপ চাল, আর এটা হচ্ছে 1/2 বাটি সুজি নিয়েছি। যেমনভাবে আমি করছি এইরকমভাবে করবেন, না হলে একটা ভুল হয়ে গেলে কিন্তু ভালো রেসিপিটা হবে না। চালের গুঁড়ি আমি নিয়ে নিচ্ছি, 1.5 বাটি চালের গুঁড়ি, এই বাটির মাপে, আর 1/2 বাটি হচ্ছে সুজি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার আমি ভালো করে লবণের সঙ্গে এই চালের গুঁড়িটা মাখিয়ে নেব। এবার আমি মাখানো হয়ে গেছে চালের গুঁড়িটা, এবার আমি সুজিটা দিয়ে দেবো। দিয়ে সবগুলো উপকরণ আমি একসঙ্গে মাখিয়ে নেব। আর এটাতে আমি ম্যাগি মশলা দেবো, তা ম্যাগি মশলাটা যখন আমি করব তখন দেবো, আপনারা দেখে থাকুন। তেল ছাড়াই আজকের এই রেসিপিটা বানাবো। ছোট থেকে বড় সবাই এটাই পছন্দ করবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও দেখার আগে লাইক দিয়ে আপনারা ভিডিওটি দেখবেন। এবার আমি একটু একটু করে জল দিয়ে দেবো, দিয়ে এইভাবে আমি নেড়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। বেশি করে জল একসঙ্গে দিলে এখানে দলা পাকি থাকবে, ভালো হবে না। তাই অল্প অল্প করে আমি জল দিয়ে দেবো। এই ব্যাটারটা যখন তৈরি করবেন একভাবে এইভাবে নাড়বেন, সবভাবে ঘুরিয়ে নাড়লে এই ব্যাটারটা এটা ভালো হবে না। এইভাবে আপনারা তৈরি করে নেবেন। ব্যাটারটা এইভাবে তৈরি করে নিলে রেসিপিটা খুব ভালো হবে। সুজি আছে একটু, তাই জল বেশি করে দিলে সুজিটা পরবর্তীকালে ফুলে যাবে। বন্ধুরা, আমার ব্যাটারটা হয়ে গেছে, আপনারা দেখুন। এইভাবে দেখে নেবেন, এইরকম একটু ঘনত্ব হবে, খুব পাতলা হলে হবে না। এবার এই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, এবার আমি 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা দেখতে থাকুন। আর আমার ফেসবুকে যারা দেখবেন ভিডিওটি, তারা ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবারে কেমন ব্যাটারটা এইরকম হয়েছে, এরকম ঘন হবে। এতে বাকি আমি উপকরণগুলো দেবো, ম্যাগি মশলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ব্যাটারটা আমি ভালো করে ফেটে নেবো। আপনারা দেখতে থাকুন। তবে এটা জালিদার পিঠা হবে, তো এই পিঠাটা অনেক মজার খেতে, বাচ্চা থেকে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে।
একবার যদি আপনারা বানিয়ে খান বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা মানে পেঁয়াজ নিয়েছি, এগুলো এবার এতে দিয়ে দেবো আমি। আর একটা ম্যাগি মশলা নিয়েছি, এই ম্যাগি মশলাটা এতে দিয়ে দেবো, দিয়ে আমি সবগুলো উপকরণ একসঙ্গে ছেঁটে নেব। আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এগুলো, তবে এগুলো দিলে টেস্টটা মানে কি খুব সুন্দর হবে, খেতেও অনেক মজার হবে, বাচ্চারা অনেক পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে বিকেলের নাস্তা। বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার আপনারা দেখতে থাকুন, ফুল ভিডিওটি স্কিপ করবেন না। তবে ভিডিওর প্রথমে দেখার সময় আপনারা লাইক দিয়ে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এই রকমই হবে। বন্ধুরা এবার আমি উনুনে কড়াটা বসিয়ে দেবো, তবে আমি এখানে তেল ব্যবহার করব না, তেল ছাড়াই আজকের এই জালিদার পিঠা আমি তৈরি করব। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন কতটা জালি ধরছে। জালি ধরছে দেখুন বন্ধুরা এখনো। বন্ধুরা কেমনটা জালিদার হয়েছে দেখতে পাচ্ছেন, এটা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এই পাটটা পিছনটাও পুড়ে যায়নি, দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলো জালিদার হয়েছে, এবার আমি আস্তে আস্তে সবগুলো এইভাবে বানিয়ে নেবো, তাও পুড়ে যায়নি দেখুন বন্ধুরা। বন্ধুরা এটাও সেরকম জালিদার হয়েছে, এবার আমি বাকিগুলো তৈরি করে নিই, আপনার ফুল ভিডিওটি দেখতে থাকুন। 3টে আপনাদের করে দেখিয়েছি, কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতটা সফট হয়েছে। এবার আমি বাকিগুলো করে নিই, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমার সবগুলো পিঠা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা কেমন হয়েছে দেখুন, নরম পুরো একদম তুলতুলে, বাচ্চারা যা পছন্দ করে না বন্ধুরা, দেখছেন কত সুন্দর হয়েছে। খেতে অনেক সুন্দর হয়েছে, আপনার পারলে গুড় দিয়ে খেতে পারেন, সস দিয়ে বা তরকারি দিয়ে, তবে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, আমার পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।